ওয়েলকাম টু মাই গেট রেডি উইথ মি গাইজ। আজকে আমি শেয়ার করবো আমার গেট রেডি উইথ মির একটা ভিডিও। ফার্স্টেই লাগিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার। আমি এখানে বায়োডার্মার ময়শ্চারাইজার ইউজ করেছি। নেক্সট যেটা লাগিয়ে নেবো সেটা হচ্ছে সানস্ক্রিন। এটা হচ্ছে ফিক্স ডার্মার একটা সানস্ক্রিন। এটা বেসিক্যালি বডি লোশন, বাট আমি এটা ফেসেও ইউজ করি। খুব ভালো এই ফিক্স ডার্মার ময়শ্চারাইজারটা এবং সানস্ক্রিনটা। নেক্সট লাগিয়ে নিচ্ছি বেনিফিটের একটা প্রফেশনাল প্রাইমার। এইটা হোল ফেসে বা তোমরা টি জোনে চাইলে লাগাতে পারো। আমি এটা হোল ফেসে লাগিয়েছিলাম। নেক্সট হচ্ছে আমি মেবলিনের সুপারস্টের একটা ফাউন্ডেশন ইউজ করেছিলাম। আমার শেড হচ্ছে ওয়ার্ম বেজ। তোমরা চাইলে এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। ভীষণ বিল্ডেবল একটা ফাউন্ডেশন। আমি জাস্ট ওয়ান স্ট্রোক লাগিয়েছিলাম আমার ফেসের মধ্যে এবং ভীষণ ভালো কাভারেজ দেয়। এটার সাথে দেখতে পাচ্ছ আমি কোনো রকম কোনো কনসিলার ইউজ করছি না, কারণ এটা ইটসেলফ ভীষণ ভালো একটা কাভারেজ দেয়। নেক্সট ইউজ করছি মার্সের একটা কনসিলার। এটা কনসিলার কাম হাইলাইটার। তো কনসিলার তো নয়, এটা আমার হাইলাইটারেরই কাজ করেছে। ভীষণ ভালোভাবে আন্ডার আইসটাকে হাইলাইট করেছে। ফ্ল্যাট টপ একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম হাইলাইটারটা। হোল আইব্রোজ এবং আপার আইলিডস পুরো জায়গায় ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। নেক্সট চলে গেলাম আইব্রোজটাকে সেট করতে। আইব্রোজটাকে আমি একটা ব্রাশ দিয়ে সেট করছি, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে এই স্টেপটা ফাউন্ডেশন দেওয়ার আগেও করতে পারো। আইব্রো সেট করার জন্য আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করছি। আর অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমি যে ব্রাউ কিটটা ইউজ করি সেটা লরিয়ালের। এই ব্রাউ কিটটা থেকে ডার্ক যে শেডটা নিয়ে আমি আমার ব্রাউজটাকে ভালোভাবে সেট করে নিলাম, দেখতেই। নেক্সট চলে গেলাম আমার আইব্রোজটাকে সেট করার পরে আই শ্যাডোতে। আর এখানে আমি ইউজ করছি মরফির একটা প্যালেট আর একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আপার আইলেটসের মধ্যে একদম আউটার কর্নারে একটা ব্রাউন কালারের শেড ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দুটো চোখের মধ্যেই দেখতে পাচ্ছ। আর মাঝখানে দিয়ে নেবো এই গ্লিটারি শেডটা। এই গ্লিটারি শেডটা মাঝখানে দিলে বেশ আইসটা বেশ আপলিফটেড লাগে, সুন্দর দেখতে লাগে। তো আমি চাইলে এটা ব্রাশ দিয়ে করতে পারতাম, যে কোনো ফ্ল্যাট টপ ব্রাশ দিয়ে তোমরা করতে পারো, বাট আমি জাস্ট হ্যান্ডস দিয়েই প্রেফার করি এইগুলো লাগানোতে। তো আফটার ওটা হাইলাইটিং করার মতো মাঝখানে দিয়ে, মানে আইলিডের মাঝখানে দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো রকম লাইন না বোঝা যায়। নেক্সট নিয়ে নিলাম ব্রাউন কালারের এই কাজলটা। এটা কে বিউটির একটা কাজল। তোমরা চাইলে এটা নাইকা থেকে পারচেস করতে পারো, এখন ব্লিঙ্কিটেও অ্যাভেলেবেল আছে। ভালোভাবে এটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিলাম। আমি সবসময় ব্রাউন কালারের কাজল প্রেফার করি। তারপরে একটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে স্মাজ করে নিলাম নিচটাকে ভালোভাবে, আউটার কর্নারটাকে খুব সুন্দরভাবে স্মাজ করে নিলাম। নেক্সট কার্ল করে নেবো ল্যাশগুলোকে। আর আমি এখানে ল্যাশ কালার ইউজ করছি ভেগার। তোমরা যে কোনো ল্যাশ কালার ইউজ করতে পারো। লাস্টে লাগিয়ে দিচ্ছি আমি কালার, মানে ল্যাশ কালার্স, যেটা তোমার মেবলিনের। লাস্ট বাট নট দ্য লিস্ট ব্লাশ। ব্লাশ ছাড়া তো আমরা চলতেই পারি না বলতে গেলে। আর এখানে আমি ইউজ করছি মেবলিনের একটা ব্লাশের প্যালেট। এটার মধ্যে কন্ট্রোর, ব্লাশ এবং হাইলাইটার তিনটেই আছে। হাইলাইটার আমি খুব একটা ইউজ করি না, বাট ব্লাশ আমি ভরে ভরে লাগাই, দেখতেই পাচ্ছ। এখানে কতটা রিফ্লেক্ট করছে জানি না। অ্যাকচুয়ালি আমার রিং লাইট নেই, ওটা আমি খুব জলদি কিনবো। তো যাই হোক, লাস্ট বাট নট দ্য লিস্ট আমি লাগিয়ে নিচ্ছি লিপস্টিক। এই লিপস্টিকটা আমার মেবলিনের একটা লিপস্টিক ইন দ্য শেড আলমন্ড পিঙ্ক। খুব সুন্দর একটা কালার, দেখতেই পাচ্ছ। এই কালারটা আমি খুব প্রেফার করি অফিসে যারা যাচ্ছ তাদের জন্য। খুব একটা নিউড শেড নয় এটা, যদিও তাও। লাস্ট বাট নট দ্য লিস্ট লাগিয়ে নিচ্ছে একটা ফেস মিস্ট। এটা ফেস মিস্টটা হচ্ছে মমস অ্যান্ড কোয়ের। এটা আমার অনেক পুরোনো একটা ফেস মিস্ট, তাই লিঙ্ক দিতে পারবো না। তো চলো, দ্যাটস অল, বাই বাই।